একটা শোক, একটা হচ্ছে দেওয়া ভাগ, একটা হচ্ছে হ্যাঁ একটা দুটো করে একটা, কারণ একটা হচ্ছে শোক সংবাদ, একটা হচ্ছে সৌবার্তা। আজ কাল রাত্রি জাতীয় গণহত্যা দিবস। আমরা এই দিনে অপারেশনের সার্চলাইটের মাধ্যমে যে বর্বর পাক বাহিনী নিরস্ত্র ভূগন্ত বাঙালির উপরে যে অত্যাচার, যে বর্বরচিত হামলা চালিয়েছিল, আমরা সবাই সেটা জানি। মুক্তিযুদ্ধের বিজয় হবার মধ্য দিয়ে 16 ডিসেম্বরের মধ্য দিয়ে সেই জবাব আমরা সারা পৃথিবীকে এবং পাকিস্তান সরকারকে আমরা দিয়েছি। আমরা অকুতভয় একটি নির্ভীক জাতি, সেটি বারবার প্রমাণ করেছি। আমার পেছনে এখনও দণ্ডায়মান দাঁড়িয়ে আছে সেই বন্ধুবু হয়ে আমাদের যেখান থেকে আমাদের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল, সেই ভাষা আন্দোলনের প্রতি কেন্দ্রীয় শহীদ হয়েছে। আমরা যেটা চাই, আমাদের চাওয়াটা স্পষ্ট, আমাদের অনেক অভ্যুত্থানের মধ্যে হয়েছে। আমরা কুমারী আগে যে অভ্যুত্থান পেয়েছি, তার আগেও 90 অভ্যুত্থান রয়েছে। সব কিছু বলেই রয়েছে মুক্তিযুদ্ধের বঞ্চনা। বৈষম্যহীন যে সমাজ প্রতিষ্ঠার কথা হয়েছিল যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেই সমাজ কখনোই কোনোভাবেই সেইভাবে স্বাধীন হয়ে প্রতিষ্ঠা হয়। সেই কারণেই বারবার মানুষ জাতি বাঙালি বঞ্চিত হয়েছে। সেই বঞ্চনার কারণে, ক্ষোভের কারণে, কষ্টের কারণে বারবার তারা ঘুরে দাঁড়িয়েছে, বারবার তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সেরকম একটি বাংলাদেশ চেয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধ বাংলাদেশ যারা শহীদরা মারা গিয়েছে, মাঠে পথে ঘাটে নানা জায়গায় খুঁজেও পাওয়া যায় সেই শহীদদের। আজকে তারাও চেয়েছিল রিক্সাওয়ালা আছে, এখানে ভ্যানওয়ালা আছে, সাধারণ কৃষক আছে, সাধারণ মাঝি আছে, বাস চালক আছে, কন্ডাক্টর আছে, কত মানুষ সাধারণ, তাদের মুক্তি পেতে হবে। সেই মুক্তিটা যদি না হয়, শুধু বড়রা যদি খালি মুক্তি পায়, সেই মুক্তিটা সার্বিক হবে না দেশে। আমরা মনে করি বাংলাদেশ গণসংহতি সমন্বয় পরিষদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বিক মুক্তির প্রয়োজন। সেই সার্বিক মুক্তির জন্যে যারাই আন্দোলন করবে, যারাই দেশের দায়িত্ব নেবে, সেই চিন্তা থেকে মাথায় রেখে দেশকে করতে পারে, তাহলেই সোনার বাংলাদেশ আমরা যেটা চেয়েছিলাম, আমাদের যারা শহীদ, যারা পূর্বসূরি রক্ত দিয়েছিল দেশকে স্বাধীন করবার জন্য, তাদের আত্মার শান্তি পাবে এবং তারা সত্যিকারেরভাবে এদেশের প্রতি আমাদের যে ভালোবাসা, বঞ্চনা তারা স্বীকার করেছিল, সেই বঞ্চনার জবাব তারা পাবে। থ্যাংক ইউ। এটা কিন্তু এটা আমরা অবশ্যই সেটা চাচ্ছি। আমরা জানি যে গাম্বিয়া সরকার একটি আদালত করেছিল, আর আমাদের এখান থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর মূলত আরও কেউ অনেকে এটাকে সারা পৃথিবীতে এই যে গণহত্যা হয়েছিল স্বীকৃতি নেবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং নানা জায়গায় নানা চিঠির মধ্যে এটা গণহত্যার কিছু নিয়ম আছে, আবার ফরম্যাট আছে আমাদের জাতিসংঘ কর্তৃক। সেই ফরম্যাটের কারণে আমরা এটা পাচ্ছি না। আমরা এই ফরম্যাটের মধ্যে যেতে চাই, যেহেতু আপনারা জানেন যে ইউনেস্কোর মধ্য দিয়ে আমাদের আজকে শোভাযাত্রা, এই যে কদিন আগের শোভাযাত্রা আমরা যে করবো পয়লা বৈশাখে, সেটি ইউনেস্কো মর্যাদা পেয়েছে। 21-এর যেই চেতনা আন্তর্জাতিক মাতৃভাষা রূপে সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে। একে একে কিন্তু আমাদের অনেক কিছুই আমরা যেটা অর্জন, সেই অর্জনগুলোকে আমরা নিয়ে যেতে পারছি বিশ্ববাসীর কাছে। আশা করি এক সময় এই গণহত্যাও স্বীকৃতি পাবে এবং নিশ্চিতভাবে জাতীয় গণহত্যা দিবস হবে, এটাকে আমরা পালন করতে পারি। স্বীকৃতির একটা ব্যাপার আছে যে জন্য হচ্ছে না, চেষ্টা যে হয় না, এর মধ্যে অনেক চেষ্টা হয়েছে। কিন্তু আমরা জানি মুক্তিযুদ্ধের সময় পৃথিবীর বৃহত্তর দুটো পাকিস্তানি বাহিনীর পক্ষে ছিল, পাকিস্তান সরকারের পক্ষে ছিল সেই আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, চীন, সেই দুইটি ভেটো পাওয়ারের লোক, তারা তাদের সাপোর্টে ছিল। মুক্তিযুদ্ধের পরপর যে শহীদ হয়েছে প্রচুর মানুষ, সেখানে এই 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, আমাদের অর্থনীতি ভঙ্গ হচ্ছিল, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। তখন সেই পুনর্বাসনের মধ্য দিয়েই আমরা বেশি ব্যস্ত ছিলাম, আমরা ওইদিকে নজর কম দিচ্ছি তখন। কিন্তু এই যে যদিও একটা বড় একটা ম্যাসাকার এই দেশে হয়েছিল, গণহত্যা হয়েছিল, সেটা আমরা তখন প্রতিবাদ করা হয়েছে, করার জন্য স্টেপ নেওয়া হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের
নীরবতার কারণে বা তাদের বিরোধিতার কারণে আমরা আমাদের ঠিক জায়গায় যাইতে পারি। তো আগে মনে করি এখনও আমাদের সময় আছে, এখনও আমাদের এই সরকার এবং পরবর্তী সরকার তারা যদি সেইভাবে উদ্যোগ নেয় সরকারিভাবে মুক্তিযুদ্ধ জাদুঘর তো অ্যাক্টিভ আছে, সেই সাথে আরও তাদের কাছে এখনও ফুটেজগুলো সব আমাদের আছে এই ব্যাপারে গণহত্যার সমস্ত কিছু। কারণ সেই 21 মার্চ কাল রাত্রে আমার সৌভাগ্য বলেন দুর্ভাগ্য ছিল, এই ঢাকা শহরেই আমি ছিলাম। খিলগাঁর সেই এই ঝিলের মধ্যে সারা রাত্রি আমি ছিলাম। 28 তারিখে কারফিউ যখন শিথিল হয় তখন ঢাকা ছেড়ে আমরা যাই। 34 থেকে লাশ 50,000 লোক সেই দিন জীবন দিচ্ছে সেই কাল রাত্রি। কাজে তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমরা দাবি করি যে আমাদের সরকাররা এই দিনটিকে আন্তর্জাতিক দিন হিসেবে স্বীকৃতির জন্য যথাযথ বলো। আমরা এখন ছবি তুলছি না, ভালোবাসা শহীদদের প্রতি আজকে স্মরণ, সেই স্মরণে আজকের এই আয়োজনটা আমরা এখানে করবার চেষ্টা করেছি। আপনার পরিচয় মানজার চৌধুরী সুইট, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণসংঘের সমন্বয়। ধরো তুমি একটু মোমবাতিটা ধরো। থ্যাংক ইউ। আমার